সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আরো একটি বিশাল সার্কুলার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে গত 10ই জুন 2026 তারিখে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের অধীনে এখানে আপনার 6টি ক্যাটাগরিতে, দুঃখিত, 7টি ক্যাটাগরিতে 14টি পদে আপনি আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি পাস আছেন এবং যারা অষ্টম শ্রেণী পাস আছেন তারাও চাইলে খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি ধাপে ধাপে দেখি। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা এর নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে অনলাইনে https://alljobs.teletalk.com.bd বা এই দুইটি সাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ হবে না। পদনাম, গ্রেড ও বেতন ও স্কেল অনুযায়ী জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী প্রথমে আছে উচ্চমান সহকারী। বেতন গ্রেড হচ্ছে 13তম গ্রেড। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এটার পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতি। তারপর দ্বিতীয় আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটারও গ্রেড হচ্ছে 13তম গ্রেড। পদসংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা: ষাটলিপি প্রতি মিনিটে বাংলা 50টি শব্দ এবং ইংরেজিতে 80টি শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতি। তারপর আছে ড্রাফটম্যান। এটার গ্রেড হচ্ছে 14। পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার কর্তৃক কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেট প্রাপ্ত। তারপর আছে বাবুর্চি। গ্রেড হচ্ছে 17। বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসি পাস হয়ে থাকে তাহলে আপনি বাবুর্চির এই 17তম গ্রেডে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার অবশ্যই বাবুর্চির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে মেস ওয়েটার। পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে অফিস সহায়ক। পদসংখ্যা হচ্ছে 5টি। গ্রেড হচ্ছে 20। বেতনের স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে প্রার্থীদেরকে শারীরিক যোগ্যতা সম্পন্ন হইতে হবে। পরিচ্ছন্নতা কর্মী। বেতন গ্রেড হচ্ছে 20। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা হচ্ছে 1টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে আপনি এই স্পেশাল সিকিউরিটি ফোর্সে, বাংলাদেশ সরকারের একটি সরকারি চাকরি, এখানে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। এখানে মোট 7টি পদে, এখানে মোট 7টি ক্যাটাগরিতে 14টি পদে আবেদন করা যাবে। চলুন আমরা দেখি কিভাবে আবেদন করবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ সরকারি চাকরির যে বয়সসীমা 18 থেকে 32 বছর, আপনি যদি সরকারি চাকরির বয়সসীমার মধ্যে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর সরকারি চাকরিতে যেই নিয়মগুলো সবসময় থাকে সেগুলো অবশ্যই বহাল থাকবে। প্রার্থীর যোগ্যতা যাচাই: অর্থাৎ আপনার কিভাবে আপনার যোগ্যতা যাচাই করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার যেকোনো স্তরে ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শনের বিষয়ে প্রমাণিত হলে তাৎক্ষণিক তার প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্টের বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক এবং সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্র। অর্থাৎ আপনার যে আমরা যেটাকে চেয়ারম্যান সার্টিফিকেট বলে চিনি, আপনার ইউনিয়ন বা ইউনিয়ন পরিষদ থেকে যেই আপনার নাগরিকত্ব সনদটা দিবে ওইটা আপনার দরকার হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সব অরিজিনাল কপিগুলো দরকার হবে। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। এখানে আপনি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ http://ssf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15 জুন 2026 সকাল 10টা। অর্থাৎ আপনারা আগামীকাল 15 জুন 2026 থেকে সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 5 জুলাই 2026 বিকাল 5টা। অর্থাৎ আপনি জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে আপনার উম, আবেদন করতে হলে আপনার পরীক্ষা ফি 1 থেকে 3 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অপ্রয়োজনীয় 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাকে 1 থেকে 3 নং পদের জন্য দিতে হবে এবং 4 থেকে 7 নং এর জন্য 50 টাকা এবং টেলিটক চার্জের জন্য 6 টাকা, অর্থাৎ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এটা হচ্ছে সার্কুলারের বা সার্কুলারের আপডেট তথ্য। আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবো ইনশাল্লাহ।